গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজ হচ্ছে 16ই জুন, রবিবার। আর আজকে না দশহরা পুজো আছে। তো সকালের সমস্ত কাজকর্ম সেরে, বাসি কাজকর্ম সারা হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। তো আজকে দশহরা পুজো আছে যেহেতু, তো ঠাকুরের বাসনগুলো ভালো করে মেজে নিয়ে পরিষ্কার করে এবারে মুছে রাখছি। তো এই ব্লগটা দিতে একটু লেট হয়ে গেল, কারণ তোমরা তো জানোই যে আমার আর মেয়ের আর হাজব্যান্ডের তিনজনেরই শরীরটা একটু খারাপ করেছিল। আর একটু মেয়ের শরীরটা উইকনেস কাজ করছিল, ও খেতে পারছিল না। আর তার সঙ্গে আমারও মনটাও ভালো ছিল না, তো সেই জন্য ব্লগ দেয়া হয়নি। তো ব্লগটা শেয়ার করলাম আজ তোমাদের। তো সকালবেলা সমস্ত ফলগুলোকে গুছিয়ে ভালো করে ধুয়ে মুছে রেখে দিয়েছি। তো ঠাকুরমশাই আসার আধ ঘন্টা আগে কেটে রাখবো, কারণ অনেক আগে ফল কেটে রাখলে হচ্ছে একেবারে কালো হয়ে যায়, একটা কালচে দাগ পড়ে যায় আর দেখতেও খারাপ লাগে। তো এখন বাজে এই 8:30টার মতো। আর আমাদের ঠাকুরমশাই আসবে বলেছে 9:30 থেকে 10টার মধ্যে। তো এখন আমি এখানে যে আমার লক্ষ্মীর ঠাকুর বসানো আছে, তো ওটা আমি পুজো করে নিয়েছি। আর আজকে যেহেতু দশহরা পুজো, মনসা পুজো হবে, তো সেটা আমার বাইরের দিকের মন্দিরে, ছাদে মন্দিরটা করা। তো তোমাদের নিশ্চয়ই শেয়ার করব। তো সেখানে পুজোটা হবে। তো এখানে পুজোটা করার পর আর একেবারে চলে এসেছি রান্নার এখানে। তো দশহরা পুজো না হলে আমি কিছু খাবো না, তো সেই জন্য তো রান্নার কাজে চলে এসেছি। আর কর্তামশাইকে একটু চা করে দিয়েছি, ও চা খেয়েও নিয়েছে। তো এখন একটু ছোলার ডাল করব। তো আর ছোলার ডালে একটু হিং ফোড়ন আর নারকেল কুচি দিলে কিন্তু হেভি টেস্ট হয়, খুব সুন্দর টেস্ট হয়। তো নারকেলটা আমার আগেই ছাড়িয়ে ফ্রিজে রাখা ছিল, তো সেটাকেই আমি এই বাটালির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আমি কাটারি দিয়ে ছাড়াতে পারি না, তো এই বাটালির সাহায্যে আমি নারকেলটা ছাড়িয়ে নিচ্ছি। আর এরপরে পিছনের লাল অংশটা বাদ দিয়ে এবার ছোট ছোট টুকরো করে নেব। তো এই রকমভাবে নিরামিষ দিনে ছোলার ডাল খেতে আমাদের বাড়িতে কিন্তু সবাই ভালোবাসে। আর দেখো, নারকেলগুলো আমার ছোট ছোট করে টুকরো করা হয়ে গেছে। এবার একটু হলুদ আর একটু নুন দিয়ে এবারে সাদা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো এই ছোলার ডালটা খেতে আমার মেয়ে ভীষণ পছন্দ করে, আর কর্তামশাইয়ের তো ভীষণই পছন্দ। তো এরপর একটা ঝাল ঝাল তরকারি করব। নিরামিষ দিনে একটা ঝাল একটু মিষ্টি খেতে বেশ ভালো লাগে। আর তো এখনও ঠাকুরমশাই আসেনি, তো এখানে একটু অল্প কিছু টিফিনের ব্যবস্থা করে তারপরে ঠাকুরমশাই আসার আগে পুজোর জোগাড়টা করে নেব। দশহরা পুজো মানে 10 রকমের ফল দিতে হয়, তো এইগুলো একটু কাটতে সময় লাগবে। আর এখানে দেখো, একটু হিং ফোড়ন দিয়েছি, একটু আদার পেস্ট, টমেটো কুচি দিয়ে দিয়েছি। আর ছোলার ডালটাকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আর দেখো, এবারে সমস্ত কিছু কষিয়ে আর এবারে জল দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, চিনি আর নারকেলটা দিয়ে দেবো, ব্যাস। আর ময়দাটা আমি মাখিয়ে রেখে দিয়েছি, জাস্ট খাওয়ার আগে ওদের গরম গরম ভেজে দেবো। তো ঠাকুরমশাই চলে এসেছে। আর ওদিকে আমার ডালটা করা হয়েছে, লুচি এখনও ভাজা হয়নি। তো ঠাকুরমশাইয়ের জোগাড়টা করে নিলাম। এখানে সমস্ত কিছু দেখো, 10 রকমের ফল, দুধ, কলা, তারপরে হচ্ছে দক্ষিণা, যে চাল দিয়ে পুজো হবে সেগুলো সমস্ত কিছু আমার রেডি করা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমাদের ছাদের দিকে এই যে মন্দিরটা, তো এবার এখানে আমি ঠাকুরমশাইয়ের জোগাড়গুলো করে দিচ্ছি। আর এই 10টা এখনও বাজেনি, এত রোদ যে ঠাকুরমশাইকে ছাতা খাটিয়ে বসতে হবে, না হলে কিন্তু বসতে পারবে না। তো যাই হোক, 10টার মধ্যে ঠাকুরমশাই একদম ঠিকঠাক টাইমেই এসেছে, যেরকম টাইমে বলেছে। তো যতক্ষণ না পুজো হবে ততক্ষণ তো খেতেও পারবো না। আর হচ্ছে এখানে এত রোদ বাড়বে যে ঠাকুরমশাই পুজোও করতে পারবে না। তো সকাল সকাল যেহেতু এসে গেছে, পুজোটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তো অনেকটা নিশ্চিন্ত হওয়া যাবে। তো ঠাকুরমশাইকে সমস্ত কিছু জোগাড় দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর
এখনও আমি মনে হয় শাকটা আনিনি, শাকটা আনতে হবে। তো এদিকের পুজোটা হয়ে যাক। আর তো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর এদিকে দেখো ডালটাও আমার একদম লো ফ্লেমে দিয়ে গিয়েছিলাম, ডালটাও কমপ্লিট হয়ে গেছে। আর এবারে আরেকটু নুন দিতে হলো, কারণ সিদ্ধ হওয়ার সময় নুন দিয়েছিলাম, তো আরেকটু প্রয়োজন ছিল। আর চিনিও দিয়ে দিয়েছি, মোটামুটি টেস্ট ঠিক আছে। এবার নামিয়ে রেখে লুচিগুলো ভেজে নেব। ছোলার ডালের সঙ্গে কিন্তু গরম গরম লুচি খেতে দারুণ লাগে। তো প্রত্যেকটা লুচি কিন্তু খুব দারুণ ফুলেছে, কারণ মেখে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, অনেকটা রেস্ট পেয়ে গেছে। আর এরকম আমি যতগুলো লুচি হবে ততগুলো একটা থালার মধ্যে, এখানে দুটো থালা আছে, তো তার মধ্যে আমি পুরো বেলে নিয়েছি। আর এবার একটা একটা করে ভেজে নিচ্ছি। আর এখন প্রায় 11:45 মতো বাজে, তো প্রত্যেকের প্রায় খিদে পেয়ে গেছে। আর এখানে আমি সবগুলো লুচি ভাজিনি, মানে বেশ কিছুটা রেখে দিয়েছি, এখন জাস্ট টিফিনের মতো ভেজে নিয়েছি। তো এখানে কর্তামশাইকে আগে দিয়ে দিচ্ছি, আর মেয়ে বলেছে তোমার প্লেটেই খাবো। তো ও একটা থেকে দুটো খাবে, তো আমার প্লেটেই খাবে বলেছে। তো কর্তামশাইকে দেওয়ার পর আমার প্লেটটাও বেড়ে নিলাম। তো এখন একটুখানি ব্রেকফাস্ট খাওয়া দাওয়া চলবে। আর পরে একটা হচ্ছে তরকারি বানাতে হবে। তো পুজো যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তো এবারে ব্রেকফাস্টটা করে আর প্রসাদগুলো খাওয়া হবে। তো ওইদিকে কর্তামশাই আর মেয়েকে টিফিন খাওয়ার পর একটু প্রসাদ দিয়ে এসেছি। আর এখানে আমি বসিয়ে দিয়েছিলাম পটল আলুর একটা ঝাল ঝাল দম মতো। আর বাদবাকি যে লুচি করার বাকি ছিল সেইগুলো অফ ক্যামেরাতে করে নিয়েছি, সেইগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এবার চলে এসেছি এই ঘরটা একটুখানি গুছিয়ে নিতে। তো সকালবেলা তাড়াহুড়ো করে খালি বিছানাটাকে কোনো রকমে গুছিয়েছি, তো এইগুলো একটুখানি ঝাড়পোছ করে নেব। তো প্রায় দিন করে করে একটা মোটামুটি অভ্যাসে দাঁড়িয়ে গেছে, তো মনে হচ্ছে যে বিছানাটাকে গোছানো হয়েছে, কিন্তু এই সোফাটাকে ভালো করে গোছানো হয়নি। তো সেইগুলোই একটুখানি ঝাড়পোছ করে একটু হালকা ডাস্টিং করে গুছিয়ে নিতে এলাম। আসলে মানুষ হচ্ছে অভ্যাসের দাস। মানে মানুষকে যা অভ্যাস করাবে তাই কিন্তু মানুষের অভ্যাসে পরিণত হয়ে যাবে। আর আমি কিন্তু একেবারে খুব একটা কাজ ফেলে রাখতে পছন্দ করি না। কারণ হচ্ছে রোজকার কাজ জমতে জমতে এত বিশাল পরিমাণে জমে যায়, তখন কিন্তু আর একদমই কাজ করতে ভালো লাগে না। তাই অল্প অল্প নোংরা থাকতে থাকতে যদি করে নিই, তাহলে কিন্তু আমাদের সহজেই পরিষ্কার করতেও ইচ্ছা করে। আর কি বলো তো, একসঙ্গে অনেকক্ষণ ধরে কাজটা করতেও হয় না। আর আমি দেখেছি অনেক কাজ একসঙ্গে জমিয়ে রাখার পর সেই কাজটা কমপ্লিট করার পর তার পরের দিনে কিন্তু আর এনার্জি থাকে না কাজ করার। তো সেরকম যাতে না হয়, তাই প্রত্যেক দিনকার কাজ প্রত্যেক দিনই করতে আমি পছন্দ করি। তো ওই দিকটা সোফাটা গোছানোর পর এবারে চলে এসেছি এই দিকের যে চেয়ার দুটো পরিষ্কার করতে। তো বেশ কিছু ব্লাউজ সেগুলো ভাঁজ করে রাখা ছিল, তো সেইগুলো একটু গুছিয়ে তুলে রাখলাম। আর এরপরে একটু হালকাভাবে চেয়ারগুলোকেও কিন্তু ডাস্টিং করে নিলাম। তো মোটামুটি এই ঘরের ডাস্টিং কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে ওই ঘরে তো মেয়ের বাবা আর মেয়ে আছে, তো সেই জন্য আর সেইভাবে গোছাতে পারবো না। আর এবারে দুটো ঘরকে ভালো করে ঝাঁট দিয়ে দেব। আর কিচেনটাকেও এখন ক্লিন করা সম্ভব হয়নি, তো টিভির সামনেটাকেও একটু হালকাভাবে ডাস্টিং করে নিলাম। আর এরপরে চলে এসেছি এই ঘরটাকে ঝাঁট দিয়ে দিতে। আসলে কি বলো তো, ডাস্টিংয়ের পর ঝাঁটটা কিন্তু না দিলে কিন্তু কাজ কমপ্লিট হয় না, কারণ ডাস্টিংয়ের পরে যে নোংরাগুলো থাকে সেই নোংরাগুলো পায়ে পায়ে গিয়ে আবার ওই বিছানাতেই জমা হবে। তো দুটো ঘরকে আমি ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি। আর এরপরে কিচেন কাউন্টারটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে।
তো আজ কিন্তু প্রচণ্ড গরম, আমি তাড়াহুড়ো করে কাজ কমপ্লিট করছি, কখন মনে হচ্ছে গায়ে একটু গিয়ে জল দেব, মানে আর ভালো লাগছে না এই গরমে। তো মোটামুটি কিচেনটাকে একটুখানি ওয়াইপস দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, কারণ সঙ্গী তো কিছু নেই। আর ওয়াইপস দিয়ে কিন্তু তেল ময়লা বেশ ভালো করেই পরিষ্কার হয়ে যাচ্ছে, যে তেলের ছিটে ছিটে পড়েছিল। তো এবারে একটু শুকনো কাপড় দিয়েই কিন্তু মুছে নিলেই কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে মোটামুটি আমার মেয়ে আর হাজব্যান্ড দুজনে মিলে জল ভর্তি করে নিয়েছে, তো আমার কিছুটা কাজ ওরা এগিয়ে দিয়েছে। আর এরপরে আমি একটুখানি ফ্রেশ হয়ে নেব, কারণ প্রচণ্ড গরমে প্রচণ্ড বিরক্ত লাগছে, মনে হচ্ছে কখন একটু ফ্রেশ হব। তো ফ্রেশ হওয়ার পর বেশ কিছুক্ষণ কিন্তু আমরা সময় কাটিয়ে ফেলেছি একসঙ্গে টিভি দেখে। আর এরপরে কিন্তু এখন প্রায় 2:30টার মতো বাজে, তো এখন লাঞ্চের টাইম হয়ে গেছে। তো মেয়ে আর মেয়ের বাবা দুজনে মিলে লুডো খেলছিল, তো ওদেরকে আর ডিস্টার্ব করিনি, আর আমি টিভি দেখছিলাম। তো মোটামুটি আজকে দশহারা, তো এখানে নিয়ে নিয়েছি একটু দই, আম নিয়েছি, তো অল্প লিচুও নিয়েছি, আর তরমুজ অল্প অল্প করে নিয়েছি, কারণ লুচির পরে হয়তো বেশি খেতে পারবে না। তো এবারে হচ্ছে, তো কর্তামশাইকে বললাম মিষ্টি বার করার কথা, কিন্তু কর্তামশাই বলল দইটাই খাও, মিষ্টিটা আর খেতে হবে না, মিষ্টিটা পরেও খেতে পারবে। আসলে ওটা ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে দইটা খেতে বেশি ভালো লাগবে বলেই এখন দইটা বার করতে বলেছে। তো যাই হোক, এখানে আমি ছোলার ডাল, তরকারি, লুচি আর একটু ফল নিয়ে বসে পড়েছি। তো আজকের লাঞ্চে এই থাকবে। তো কর্তামশাই লাস্টে একটু মুড়ি লাগবে বলে একটু ঝুরি ভাজাও নিয়ে বসেছে। তা দুপুরের লাঞ্চের পর বেশ কিছুক্ষণ আমি রেস্ট নিয়ে নিয়েছি। আর আজকে বিকালবেলাটায় এবারে অনেকটাই সময় ঘুমানো হয়ে গেছে, তো এখন বিকাল প্রায় 5টার মতো বাজে, তো জামা কাপড় এখন তুলে নিচ্ছি। আর বিকালবেলার দিক করেই আমি গাছে জল দিই। তো আজকে যেহেতু রবিবার, একটু নয় আমি একটু হলুদ বা কখনো কখনো একটুখানি নিম পাতা ফুটিয়ে জলটাকে ঠান্ডা করে স্প্রে করি, কারণ হচ্ছে গাছে অনেক সময় পিঁপড়ে লাগে, তো সেই পিঁপড়েগুলো চলে যায়। তো ওটা সপ্তাহে একদিন করে করে থাকি। তো গাছগুলোয় একটুখানি হলুদ গোলা জল দিচ্ছি। আর এই যে টাইম ফুল গাছের অনেক ফুলগুলো শুকনো হয়ে গেছে, তো সেইগুলো একটু ফেলে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা।